আপনাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের একটা মেট্রোপথ, যেই মেট্রোপথে আমার শৈশবে অনেকগুলা স্মৃতি আছে। তাইলে আর দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। ভিডিও শুরুতেই যারা দেখতেছেন হ্যাঁ হলো আমার বন্ধু রজত, হ্যাঁ মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। ভিডিও শুরুতেই আমার কাহার সাথে দেখা হয়ে গেছে গা। আর এই কাহাটা অনেক রসিক একটা কাহা। তোমার শুট করতেছি, ভিডিও শুট। আর তোমার হাসিটা দেখবার লাগা স্মাইল স্মাইল প্লিজ। কোন আছো তুমি? হ্যাঁ ভালোই। পরে একটু সামনে গেছি, পরে ওই হাঁটতে হাঁটতে একটা কবুতরের সাথে দেখা হয়েছে আমার। ওমায় কবুতরটা কোনো ডরাও না কুস্তা না, আমি বুঝতেছি না হের আলামতটা। কাছে যাই এরপর ডরা, পরে আমি বলছি বুঝি প্রথমে বাচ্চা, পরে দেখি না একটু একটু কাইক দিতেছে, পরে একটু একটু কাইক দিতে দিতে যখন দাওয়া দিছি পরে এরপরও দূর দিটা, পরে লাস্টে উড়া ওই মারছে। এই জিনিসটা অনেক সুন্দর লাগছিল। তারপরে দেখা হয়েছে এই দুইটা সুন্দর ছাগলের সাথে, ছাগলের বাচ্চাটি কি কিউট ছিল, অনেক ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে আমি এখন আমার একটা স্মৃতি বিজড়িত একটা স্থানে এসে পড়ছি। আমার বন্ধু রোদতের সামনে যে ডুবাটা দেখতেছেন, আমাদের গ্রামের বাসায় এই ডুবাটারে হানমুড়ি ডুবা। এই ডুবাটার মধ্যে বর্ষায় অনেক মাছ পড়ে। আপনারা জানলে অবাক হইবেন যে এই ডুবার টিকা আমি একবার ডুব দিয়ে একটা কই মাছ ধরছিলাম। আর যে খুশি হয়েছিলাম, এই খুশিটা আর কোনো জায়গার মধ্যে আমি পাই না। ডুবাটার পশ্চিম দিক দিয়ে ছায়া দেখি সূর্যের যে একটা কালার আইছে, এই দৃশ্যটি যত দেখি অতবার গ্রামটা লাগে খালি মায়া লাগে। এই দিক দিয়ে ডুবার পাশে মেট্রোপথটা দিয়ে আবার একটা টমটম গাড়ি যাইতেছে, এই দৃশ্যটা যে সুন্দর লাগছিল। পরে হানমুড়ি ডুবার মধ্যে কিছু সময় কাটাই দিয়া আবার হাঁটা শুরু করে দিলাম মলাই গাছের উদ্দেশ্যে। আর হাঁটতে হাঁটতে আমরা সামনে আরেকটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো দুপ। এই জায়গাটা মূলত একটা জলাশয়, মানে সবসময় একটা পানি থাকে আর কি, বর্ষার পরেও। আর এই জায়গাটার মধ্যে মাছের জন্য বিখ্যাত, এই জায়গার মধ্যে প্রচুর মাছ পাওয়া যেত। আমি একবার এই জায়গার থেকে একটা বাইম মাছ ধরছিলাম, এটাও আমার বিরাট বড় একটা স্মৃতি। এই জায়গাটা তাই আমি আর রজত আবার মনের সুয়ে গান গাওয়া শুরু করছিলাম। কান্দে রইয়া রইয়া উরে নীল দরিয়া, আমাই দে রে দে ছাড়িয়া। হাঁটতে হাঁটতে নিজের পাউডার একটু ভিডিও করলাম, পরে আবার আরেকটা গান মনে হয়ে গেল গা। এই না পথ দরিয়া, আমি কত না গেছি চইলা। পিছন দিক দিয়ে সূর্যটার পাইল ছায়া দেখতেছি, একবারে সন্ধ্যা হয়ে যাইতেছে এমন একটা অবস্থা। কিন্তু আমরা তো মলাই গাছ তলায় যামুই, এই কারণে সামনের দিকে হাঁটা আবার শুরু করলাম। একটু পথটার পাশ দিয়ে ওই আবার ছোট্ট একটা খাল গেছে, এই খালের মধ্যে আমরা আগে মাছ ধরতাম। এখন একদম বিলুপ্ত হয়ে গেছে গা, প্রায় খুব কম দেখা যায় না। আগে এই মেট্রো পথে খালি গরু বাছুর আর মানুষ চলতো, এখন গাড়ি ঘোড়াও চলে। প্রাইভেট জেট বাপরে, দুলাটার ভিউটা বাবা কঠিন আইছে রে। সামনের যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দিয়ে ওই আশেপাশে যে জমিগুলো দেখতেছেন এই সবগুলোর মধ্যে পানি দেওয়ায়। আর অনেকদিন পরে সুন্দর একটা দৃশ্য দেখলাম, এক চাচা কয়েকটা গরু নিয়ে আইলো। মূলত মেট্রোপথের সাথে এই গরুগুলাই যায়। আর আমরা হাঁটতে হাঁটতে আমরা মলাই গাছের খুব কাছাকাছি আইসা পড়ছি। অবশেষে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য মলাই গাছের কাছাকাছি আইসা পড়ছি। সামনে যে গাছটা দেখতেছেন এটাই মলাই গাছ। এই মলাই গাছের মধ্যে অনেক স্মৃতি আছে। এই মলাই গাছটার মধ্যে যত গরু রাখাল আসে সব রাখালরা আইসা রেস্ট করে। মানে এইমাত্র এই পুরা ইয়ার মধ্যে একটা ছায়ার একটা ইচ্ছা রইলো মলাই গাছ। এখন আবার কোন ভদ্রলোক জানে একটা বালা কাজ করছে, সেটা হইলো এনে একটা টিউবওয়েল দিছে, যারা পানি খায়া শান্তি পায়। যে এই মলাই গাছটার থেকে দৃশ্যটা গ্রামের পশ্চিম দিক দিয়ে তাকাইলে অন্যরকম সুন্দর লাগে। আমি এখন এই নতুন টিউবওয়েলটার ভিতরে একটু চাইপা পানি খামো। টিউবওয়েলটার পিছনে কিন্তু দেখা যাচ্ছে কয়েকটা ইটের ভাটা আছে, ই দিয়েও কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগে। পরে হেন কতক্ষণ ফটো শুট কইরা একটু জিরাইয়া শান্তি নিয়ে শৈশবের স্মৃতিচারণ কইরা গেছিলাম গা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।